তোমরা আমার চ্যানেলে নানান ধরনের স্ন্যাক্সের রেসিপি দেখতে ভীষণ পছন্দ করো। তাই আমি তোমাদের জন্য বিভিন্ন ধরনের স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি, তাও আবার হেলদি ভার্সনে। একদম লেস অয়েলে তোমরা কিভাবে নানান ধরনের টেস্টি স্ন্যাক্স বানাবে, তাই এই সপ্তাহ জুড়ে তোমাদের সাথে এয়ার ফ্রায়ারের মধ্যে নানান ধরনের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। তো আজকের এয়ার ফ্রায়ার সিরিজের এপিসোড নাম্বার 1-এ আমরা বানাচ্ছি কিউট মিনি পানির টিক্কা, যেটা বাড়িতে কোনো গেস্ট আসলেই বা একটু সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে তোমরা ঝটপট বানিয়ে খেতে পারবে। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি পনিরগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা ম্যারিনেশন বানাবো পনির টিক্কার জন্য, একদম সিম্পল। তো প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই তেলের সাথে এটাকে মিক্স করে নেব। এটা ন্যাচারালি একটা খুব সুন্দর কালার আসবে। এবার এর মধ্যে অ্যাড করব 2 চামচের মতো জল ঝরানো টক দই। দিয়ে দেবো একটু পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু তন্দুরি মশলা, এটা না থাকলে তোমরা অ্যাভয়েড করতে পারো। আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর একটু চাট মশলা। তারপর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু কসুরি মেথি আর একটু লেবুর রস। এবার এই সব কিছুকে একবার মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে বাইন্ডিং এর জন্য আমি এখানে ব্যবহার করব 1 চামচের মতো বেসন। আর বেসনটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এতে খুব সুন্দর একটা বাইন্ডিং আসে এবং একটা ক্রিস্পও আসে। তো এবার বেসনটাকে সব মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই ম্যারিনেশনের মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে রাখা পনিরটা, আর দিয়ে দেবো একটু টুকরো করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। তোমরা এখানে একটু রেড ইয়েলো বেল পেপারও ইউজ করতে পারো, তোমাদের পছন্দ মতো ইউজ করবে। তো এখানে এই পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। কিছুক্ষণ একটু ম্যারিনেট করে রাখলে ভীষণ ভালো হয়। এবার নিয়ে নিয়েছি এখানে টুথপিকের মধ্যে আমি ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, তারপর পনির এইভাবে পরপর গেঁথে নেব। এই টুথপিকের মধ্যে বানালে তোমরা এটা চাইলে একটু বড় যে স্কিউয়ার্স হয় তার মধ্যেও বানাতে পারো, তবে টুথপিকের মধ্যে ভীষণই কিউট লাগে ছোট্ট ছোট্ট, তাই আমি এইভাবেই বানাচ্ছি। তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। এবার এই পনির টিক্কাগুলোকে আমি বানাবো এয়ার ফ্রায়ারের মধ্যে। তো আমি এখানে ব্যবহার করছি আগারো গ্যালাক্সি ডিজিটাল এয়ার ফ্রায়ার। এটা একটা ভীষণই ভালো এয়ার ফ্রায়ার। এবার এর বাস্কেটের মধ্যে আমি একটা বাটার পেপার রাখছি। এর মধ্যে যত এক্সট্রা মশলাগুলো আছে সেগুলো পড়বে, তাই নিচে খুব একটা নোংরা হবে না। এবার এক একটা করে পনির টিক্কাগুলোকে আমি সাজিয়ে নেব। একটু গ্যাপে গ্যাপে সাজাবো, যাতে ভালোভাবে চারিদিকে এয়ার সার্কুলেটটা হয় এবং খুব সুন্দরভাবে পনিরটা কুক হয়। তো এখানে আমি এবার এটাকে অন করে দিচ্ছি। আমি এটাকে 180 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে 5 মিনিটের জন্য দিয়েছিলাম। তার মাঝখানে তোমাদের যদি মনে হয় 1-2 মিনিট পরে একটু উল্টে পাল্টে দেবে, তাহলে খুব সুন্দরভাবে দুদিক থেকে কুক হয়ে যাবে। মাত্র 5 মিনিটে এত সুন্দর একটা স্ন্যাক্স তৈরি হয়ে যাবে যে সত্যি এটা যদি আমরা কড়াইতে ফ্রাই করে বানাতাম তো কখনোই এটা 5 মিনিটে তৈরি হতো না। তো কেমন লাগলো এই ঝটপট ইজি স্ন্যাক্সের রেসিপিটা আমাকে অবশ্যই জানিও। আর এরকম আরও নতুন নতুন রেসিপি তোমরা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও। আর ইয়াস ফুড ডায়েরিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। টাটা।